हेलो फ्रेंड्स अस्सलाम वालेकुम। আমি নুসরাত জানাচ্ছি তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো গুগল ড্রাইভ বাংলা সার্চ এন্ড অ্যাডভান্স সার্চ। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল ড্রাইভের মধ্যে আমাদের সার্চ এবং অ্যাডভান্স সার্চ করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, ব্যাস মিনিমাইজ করার পর আমাদের কাজটা করব। সেই ক্ষেত্রে আমাদের যদি জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকে তাহলে তোমরা কাজটা করতে পারবে, আর যদি তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকে তাহলে তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করে নিয়ে কাজটা করতে হবে। তো আমি আমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা আছে, সেই ক্ষেত্রে আমি গুগল অ্যাপসে আসার পরে ড্রাইভে ক্লিক করলে আমাদের গুগল অ্যাপটা ওপেন হয়ে যাবে। ব্যাস আমাদের গুগল অ্যাপটা ওপেন হওয়ার পরে তারপর আমি ধরো এই মাই ড্রাইভে আসি কাজটা করার জন্য। আসার পরে আমরা আমাদের এখান থেকে আজকে বলছি এই সার্চ আর আমাদের অ্যাডভান্স সার্চের বিষয়ে দেখবো। তাছাড়া মাই ড্রাইভের অন্যান্য বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন আমরা কাজটা দেখি। তো কাজটা কি কাজ করে, তা আমরা যেভাবে সাধারণত ভাবে সার্চ করি, আমরা কিভাবে সার্চ করি, এই যে আমরা এখানে সার্চে আসি। আসার পর আমি ধরো এখানে সার্চ করবো কি, আমাদের ধরো সার্চ করব আমাদের এখানে চেক বক্স। এই যে আমরা ধরো চেক বক্স সার্চ করলাম। সার্চ করার পর আমি এন্টার প্রেস করি, এই যে আমাদের কিন্তু এখানে চেক বক্স, এই যে আমাদের চেক বক্স চলে আসছে। তা আমাদের এখন আমরা যে সাধারণত আমরা সার্চ করি, তো চেক বক্স নামে যে কোনো ফাইল আমাদের এখান থেকে আমরা সাধারণত সার্চ করলে যে কোনো ফাইল বা ফাইলের মধ্যে কোনো জায়গায় চেক বক্স লেখা থাকলে আমাদের সব ধরনের ফাইলই কিন্তু এখানে চলে আসে, ফাইল বা ফোল্ডার। কিন্তু আমি যদি চাই যে আমি একটু অ্যাডভান্স ভাবে আমার নিজের মতো এখান থেকে সার্চ করব, তো সেই ক্ষেত্রে আমি যদি এই সার্চ অপশনে আসার পরে এই যে অ্যাডভান্স সার্চ বা এই যে উপরেও দেওয়া আছে অ্যাডভান্স সার্চ, এখানে যে কোনো এক জায়গায় যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এখন আমরা এখান থেকেও আমাদের সার্চ করতে পারি আর কি। তো এখন তোমরা এখানে আমরা এই টাইপ ধরো প্রথমে আমি বিষয়ে দেখি কি কাজ করে টাইপের মধ্যে তোমরা কোন ধরনের ফাইল এখান থেকে দেখবে, কোন ধরনের ফাইল তোমরা দিয়ে কাজটা করবে। তা আমার তো এখানে বিভিন্ন ফাইল আছে, ফটো, ইমেজ, আমাদের এখান থেকে পিডিএফ নাকি ডকুমেন্টস, কোন ধরনের ফাইল। আমি ধরো এখানে বিভিন্ন ফাইল দেওয়া আছে নাকি ফোল্ডার, তা আমি ধরো এখানে আমরা স্প্রেডশিট টাইপের ফাইল দিয়ে আমরা সার্চ করবো। তো এখন আমরা এটা দেওয়ার পরে এখন ওনার, এই ফাইলটার ওনারকে, যে ফাইলটা আমি সার্চ করতেছি সবাই নাকি আমি না, নাকি স্পেসিফিক কোনো পার্সন আমি দেখে দিতে পারি। তারপর আমরা হ্যাজ দ্য ওয়ার্ডস, এটা দিলে কি কাজ করে, এটা হচ্ছে যে আমি যেই ফাইলটা যেই নাম দিয়ে সার্চ করব, তো ওই ফাইলটা এখন আর কি আমরা আমাদের ধরো এই চেক বক্স এই নাম দিয়ে আমি কোনো ফাইল আমাদের সার্চ করব, তো সেই ফাইলে যে কোনো এক জায়গায় যদি আমাদের টাইটেল হোক, ফাইলের ভিতরে যে কোনো এক জায়গায় যদি এই চেক বক্স লেখাটা থাকে, তো সেই ফাইলটা আমাদের এখানে আমরা দেখতে পারবো সার্চ করে। আর আমি যদি আইটেমস নেমের এদিকে আমরা সার্চ করি তাহলে কি কাজ করবে, আমাদের যে ফাইলটা আমি সার্চ করব যেই ধরনের ফাইলই হোক, এখন আমাদের এখানে সার্চ করলে যেই নামে সার্চ করব, তো সেই নামটা আমাদের কিন্তু ফাইলের ভিতরে থাকলে হবে না, ফাইলের টাইটেলে যে ধরনের ফাইল হোক আমরা এখানে দেখা দেওয়ার পরে আমরা ধরো এখানে যে কোনো নাম দেই, তো আমাদের এখান থেকে তারপর আমি এই যে এটা দিয়ে আমি যদি সার্চ করি তাহলে আমাদের যেই ফাইলটা এখানে আমরা সার্চ করতেছি সেই ফাইলের আমাদের যে টাইটেল আছে না, টাইটেল, এই যে আমাদের যে টাইটেলটা, তো এই টাইটেলের কোনো জায়গায় যদি আমরা এই যে নামটা লেখা দিব এদিকে, সেই নামটা থাকে, তাহলে আমরা এই ফাইলটা দেখতে পারবো। আমাদের ফাইলের ভিতরে কোনো নাম থাকা যাবে না, ফাইলের টাইটেলের মধ্যে যদি যে নামটা আমি লিখে দিব সেটা থাকে তাহলে আমরা সেটা দেখতে পারবো। এটা হচ্ছে আইটেম নেম বিষয়টা, মানে আইটেমের নেমটা দিয়ে কাজটা করে। তারপর আমাদের লোকেশন কি, আমরা আমাদের ফাইলটা কোন জায়গায় দেখবো, আমরা কি ট্রাশের মধ্যে কোনো ফাইল থাকলে সেগুলো সার্চ করতেছি, নাকি স্টারের, নাকি এই যে এই অপশন, নাকি এই যে আমরা এনিওয়ার আসার পরে আমরা এই যে এনিওয়ার দিলে যে কোনো জায়গায়, নাকি মাই টাইপ, নাকি আমাদের এখান থেকে এখানে আমরা শেয়ার উইথ মি, নাকি অন্য কোনো লোকেশন, মল লোকেশন দেখা দিতে পারি। আমি ধরো দেখা দিলাম মাই ড্রাইভ, দেখার পর আমি নিচ দিকে আসি। আসার পর তারপর আমাদের এখানে দেওয়া আছে ডেট মডিফাই, তো আমরা ডেট সেট করে দিতে পারি। আমি এখানে এনি টাইম দিলে যে কোনো টাইমের ফাইল দেখাবে, নাকি আজকে, নাকি আমাদের কি গতকাল, নাকি আমাদের এখান থেকে 7 দিন আগে, 30 দিন আগে, 90 দিন আগে, বা তোমরা কাস্টম ভাবে সেট করেও দিতে পারো। তারপর আমি এখানে নিচ দিকে আসি, তারপরে অ্যাপ্রুভেলস, এই যে আমরা নিচ দিকে আসি, অ্যাপ্রুভেলস এর মধ্যে ওয়েটিং, এখান থেকে অ্যাওয়েটিং মাই অ্যাপ্রুভেল, তারপর রিকোয়েস্ট বাই মি, তোমরা কোনটা দেখাতে পারো,
তারপরে আমাদের স্টারের 2, তা আমি যদি স্টারের এখান থেকে মাধ্যমে করতে চাই স্টারের 2, তা আমি চাইলে জিমেলের মাধ্যমে এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের কাজটা করতে পারি। তারপরে ফলো আপস, তোমরা যদি ফলো আপস এর মাধ্যমে তোমরা কোন ধরনের ফলো আপস দিতে চাও আর কি সেটা তোমরা দেখাই দিতে পারো। তা আমি এগুলো কিছু দিব না, আমি যেভাবে সেট করছি আমি সেভাবেই কাজটা করবো। আমি উপর দিকে আসি, তো প্রথমে আমাদের এই যে টাইপ এভাবে এগুলো সিলেক্ট করে দেওয়ার পর আমি তার ফাইলের নাম ধরে কি দিলাম, আমি তার ফাইলের একটা নাম দিলাম ইচ্ছে নাম। ব্যাস দেওয়ার পরে এখন আমি যদি ফাইলটা এভাবে সেট করার পর আমি যদি এই যে হ্যাশ দ্য ওয়ার্ড দিয়ে কিন্তু আমি দেখতেছি। এখন আমি যদি আমরা সার্চ করি এই ফাইলটা, ব্যাস এই ফাইলটা সার্চ করলে এখন কিন্তু আমাদের এদের স্প্রেডশিটের ফাইল কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি। এই যে সার্চ হয়ে এখানে আমরা দেখতে পারতেছি মাই ড্রাইভের মধ্যে। কিন্তু আমরা যে ফাইলটা যে দেখতে পারতেছি আমার এই যে এগুলো কিন্তু সব স্প্রেডশিটের ফাইলই, এই টাইপের ফাইলই। কিন্তু আমার এই যে এখানে ফাইলে এইখানে কিন্তু এই যে এই দুইটা ফাইলের এখানে টাইটেলের ইচ্ছে আছে। আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু এটা আমরা সার্চ করে দিতে পারছি। কিন্তু আমরা লক্ষ্য করলে এই ফাইলটার এদিকে তো আমাদের টাইটেলের ইচ্ছে কোনো লেখা নাই। আবার এই যে আমাদের এখান থেকে এই যে নিচ দিকে আসলে আমি এই যে এই ফাইলগুলো এখানে তো কোনো ইচ্ছে লেখা নাই, তাহলে এই ফাইলগুলো আমরা আমাদের তাহলে সার্চ করে দেখতে পারতেছি কেন? কারণ নিশ্চয়ই ফাইলগুলোর মাঝখানে মানে এই ফাইলগুলোর ভিতরে কোনো একটা জায়গায় ইচ্ছে লেখা আছে, তাই আমরা এটা সার্চ করে দেখতে পারতেছি। এটা হচ্ছে এই কাজটা করি। কিন্তু এখন যদি আবার এই যে আমরা এটা যদি আমি এখানে ডিলিট করে দিই, আমি যদি আবার এই যে আইটেম নেমের মাধ্যমে সার্চ করি, এখন দেখো কি কাজটা করে। এখন আমি যদি সার্চ করি, এখন সার্চ করলে কিন্তু আমাদের কি কাজ করবে, এখন সার্চ করলে কিন্তু আবার আমরা আমাদের এই যে এভাবে দেখতে পারতেছি আমাদের যে ফাইলগুলোর টাইটেলের মধ্যে আমরা ইচ্ছে নামটা আছে সেগুলো শুধু দেখবো, আমাদের সেই ফাইলগুলো আমরা সার্চ করে দেখাবে। তো সেগুলো কিন্তু যে টাইটেল অনলি, শুধু টাইটেলের মধ্যে যে এই লেখাটা আছে ইচ্ছে লেখাটা সেগুলো দেখাবে, সেই স্প্রেডশিটের ফাইলগুলো এই যে আমরা দেখতে পারতেছি। আবার আমি ধরো আমরা কোনো ফাইলের নাম দিব না, আমি খালি স্প্রেডশিটের কোনো ফাইল হলেই চলে সেগুলো দেখবো। সার্চে ক্লিক করলে এদের আমাদের স্প্রেডশিটের যে ফাইলগুলো এগুলো আমাদের সবগুলোর মধ্যে কিন্তু ইচ্ছে লেখা নেই, এগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি। দেখো স্প্রেডশিটের ফাইলগুলো আমাদের সার্চ করে দেখাচ্ছে। এগুলো হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস তারপর তোমরা এখানে এই আমাদের এই স্প্রেডশিট কি, তোমরা চাইলে এখান থেকে অন্য কোনো ফাইলও দেখতে পারো। ধরো আমি গুগল ফর্মে এই টাইপের ফাইল দেখবো, তো এখন দেওয়ার পরে এখন হ্যাশ দ্য ওয়ার্ডস, তো তোমরা কোন নামের ফাইল দেখবে, তো আমি ধরো এই যে হ্যাশ দ্য ওয়ার্ডস এটার মধ্যে যদি আমি ইচ্ছে দেই, ব্যাস এটা আমরা লিখলাম। লেখার পর আমি যদি এখন সার্চ করি, তো ইচ্ছে নামের যেই ফাইলগুলো আছে এগুলো দেখতে পারতেছি। কিন্তু আমাদের সব ফাইলের মধ্যে কিন্তু ইচ্ছে নামটা নেই, এই যে ফাইলের মধ্যে কিন্তু টাইটেলের মধ্যে ইচ্ছে নাম নেই। এখন আবার আমরা আমাদের এখান থেকে আমরা কিন্তু এই যে আমাদের নেই, এখানে কিন্তু এই যে ফাইলটা আছে এই যে আনক্লিড ফর্ম, এই ফাইলের মধ্যে কিন্তু ইচ্ছে নাম নেই। কিন্তু তবুও এই ফাইলটা আমাদের দেখাচ্ছে কেন টাইটেলের মধ্যে নাম না থাকার কারণ আমাদের ফাইলের মধ্যে এই ধরো ইচ্ছে বিডি এই যে ইচ্ছে নাম লেখা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে আমাদের ফাইলটা দেখাচ্ছে। কিন্তু আবার আমি যদি এখন এই যে এখানে আসার পর এই যে এটার মাধ্যমে আমি সার্চ করি, এই যে এখানে আমি যদি সার্চ করি ইচ্ছে, ব্যাস এখন আমি যদি আমরা সার্চে ক্লিক করি, এখন আমাদের শুধু দেখাবে কোন ফাইলগুলো যে ফাইলের টাইটেলের মধ্যে ইচ্ছের নামটা আছে যে কোনো জায়গায়, তো সেই ফাইলটাই আমাদের শুধু দেখাবে যে গুগল ফর্মে। এ দেখো এখানে কিন্তু সেই ফাইলগুলো এ দেখো দেখাচ্ছে। এটা আমি দেখলাম। তারপর তোমরা এইরকম ফাইল ছাড়া আবার এখানে অ্যাডভান্স সার্চ অপশনে আসি। এখন যদি তোমরা কোনো এখানে ফাইল আমাদের কোন টাইপের ফাইল না, আমি ধরো ফোল্ডার দ্বারা কাজটা দেখবো, তো আমি যদি এই যে এখানে নিচ দিকে আসি ফোল্ডারও দেওয়া আছে, আমি যদি এই যে ফোল্ডারে ক্লিক করি, ব্যাস এখন ফোল্ডারে ক্লিক করার পর আমি ধরো এগুলো তোমরা সেট করে দিতে পারো। আমি ধরো এখানে আমরা প্রথমে এই যে হ্যাশ দ্য ওয়ার্ডস এটা দিয়ে দেখে নেই। আমি ধরো এখান থেকে আমরা সার্চ করলাম কি, আমি সার্চ করলাম আমাদের এখান থেকে আমি ইচ্ছে নামে এই যে এখান থেকে ফোল্ডারটা দেখবো আর কি। ব্যাস এভাবে দেখার পর তারপর আমি যদি এখন আমরা এই সার্চে ক্লিক করি, ব্যাস এখন এটা দিয়ে সার্চ করলে এখন কিন্তু আমরা আমাদের ধরো এগুলো আমরা দেখতে পারতেছি। তো এভাবে কিন্তু আমরা আমাদের এই সার্চ করতে পারি। ব্যাস এখন কিন্তু আমরা দেখলাম কি কাজটা করে। ব্যাস দেখার পর তো ভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমি খুব সহজেই আমাদের এই যে এখান থেকে গুগল ড্রাইভের মধ্যে সার্চ এবং অ্যাডভান্স সার্চ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।